আজকে এইটুকু ডাব 50 টাকা, মানে ওই দাঁড় ঘর পুরো একদম দোরগড়াটায় সাজিয়ে দিয়েছে এইভাবে। আর আর জন্য কালকে একটা সারপ্রাইজ, সেটা মা কালকে পাবে। কি ওর হাত নরম করছিস কেন ভূতের মতন? হ্যাঁ, ভূতের মতন হাতটা কেমন করছিস কেন? নে নে নে, 12টা বেজে গেল। এটা কমপ্লিট হয়ে গেলে, মান্থসটা কমপ্লিট হয়ে গেলে ছুটি। Afternoon everyone, welcome back to the channel, to a brand new vlog. এখন vlog গুলো একটু দেরি করে স্টার্ট হয়েছে, ওই জন্য আমি আফটারনুন বলে স্টার্ট করছি, বিকজ 12টা অবধি তো ওকে পড়াচ্ছি। সকালবেলা ঘুম থেকে উঠে একদম ডিরেক্ট পড়ানো, পড়াতে 12টা, তারপরে আমি vlog গুলো স্টার্ট করছি। হ্যাঁ ঠিক আছে, বাড়িতে পড়ো, সামনে পরীক্ষা। এই যে পড়াতে পুরো খাঁচাটা আজকে পোষা করেছি আমি। পাখি খাঁচা পোষা করলাম। কালকে একটা নতুন বাটি আনলাম এদের, নইলে না এদের দুজনে মারপিট করে খাওয়ার টাইমে। ওই জন্য নতুন বাটি এনে দিয়েছি, আর ওই বাটিতে ফেনা রেখে দিয়েছি। পড়ে না টেম, টেম কি হলো তাহলে? ওয়ার্ডটা কি হলো? সরস্বতী পুজো, ভ্যালেন্টাইন্স ডে সব একসাথে। যাই হোক, ভ্যালেন্টাইন্স ডে কোনো প্ল্যান সেরকম করিনি। যদি দুপুরবেলা একটু শরীর ঠিক থাকবে, সকাল থেকে তো উপোস। ঠাকুর মশাই আসবে 12টার সময়, বিকজ উনার একটা স্কুলেও পুজো আছে, তো ওই স্কুলের পুজো কমপ্লিট করে তবে আমাদের বাড়িতে আসবে। তাই পুজো করতে করতে বোধহয় 1টা-1:30টা বেজে যাবে, খুব মোস্ট প্রবাবলি। তো তারপরে বেরোনোর মতন সেরকম কোনো এনার্জি থাকবে না, বিকজ সকাল থেকে খালি পেটে থাকবো। তো আমার সেরকম ভ্যালেন্টাইন্স ডে প্ল্যান পুরোই একদম বাড়িতে। যাই হোক, 2 দিন, মানে একদিনে 2টো পড়ে গেছে। আমি হ্যাঁ বলো, কি বলো। হ্যাঁ কি বল? হ্যাঁ, ওকে শাড়ি পরিয়ে দেবো। আমার পক্ষে তো শাড়ি পরে ওপরই সিঁড়িতে করা সম্ভব না। তো তোমাকে ইয়েলো কালার ফ্রক পরিয়ে দেবো। আমি শাড়ি পরে ওপর নিচ করতে পারবি না। হ্যাঁ, আমি তো এই তো কিরকম করে করবি? এই তিরকম করে যাই বাব। তোমার গানের ঘরটাকে পুরো পরিষ্কার করব, ধুয়ে মুছে একদম ভালো করবো। এমনি পরিষ্কার করাই রয়েছে। ঠাকুরটাকে এখানে নামাবো। ঠাকুরের মুখ টুকগুলো আজকে ভাবছি একটু তেঁতুল আর একটা কি আছে যেটা দিয়ে ওই পেতলের ঠাকুর পরিষ্কার করে, সেটাকে পরিষ্কার করব। এই যে ঠাকুরের জন্য, ঠাকুরকে বসানোর জন্য নতুন পিড়ে এই জাস্ট কিনলাম। আর এই ভাবছি এই হারমোনিয়ামটা এই সাইডে হয়, এই সাইড নাহলে এই সাইড করে দিই, ঠাকুরটাকে এরকম মাঝখানে রাখবো। আমার ঠাকুরটা এই সাইডে রাখলেই বেটার, হারমোনিয়ামটা ওইদিকে করে দেবো। কার্পেটটা রাখতেও পারি, নাও রাখতে পারি, এখন দেখা যাবে ওটা কি করা যায়। বাকি আমাদের এই যে আবার কাগজ ফুলের গাছে থোক হয়ে উঠেছে। সর্বম্ভু তুই চাবিটা কোথায় গেল রে? সরে যা, দাঁড়া। খুলেছে খুলছে না কেন? ভালো করে করো। লক হয়ে যাচ্ছে না কি রে? হ্যাঁ, আস্তে লক হচ্ছে। এই চাবিটা মনে হচ্ছে এখানে কিছু একটা মিস্টেক হচ্ছে। আমি কিছুতেই এটা খুলতে পারছি না, এতক্ষণ ট্রাই করলাম। ওহো, এটা পুরো পরিষ্কার করতে হবে আমাকে আজকে। পুরো বারান্দা আজকে ধোবো আজকে ভালো করে। আর এই যে আমাদের কাগজ ফুলের গাছটা, পুরো দেখো সারা গাছটা ন্যাড়া, কিন্তু এই জায়গাটা পুরো থোক হয়ে গেছে। দারুণ লাগছে এটা। সারাদিনের প্ল্যান, রাতের বেলা পুরো ঘর পরিষ্কার, মানে ঘর সাজাবো, গানের ঘরটাকে সাজাবো রাতের বেলা। আর দুপুরবেলা আমি আর অভি দুজনে গিয়ে ঠাকুরের বাজার টাজার যা আছে সেগুলো তো মা কালকে লিখেই দিয়েছে, সেগুলো সব নিয়ে আসবো। আর মামপুকে মায়ের কাছে রেখে দিয়েই যাবো দুপুরবেলা। কি আর একটু নতুন ফুল নিয়ে আসবো, দেখি ভালো ফুল কি পাওয়া যায়। না তুমি বসো, হাত দিও না। ওরা মাম্পু এখানে বসে একটু কার্টুন দেখুক। দাদাভাই আমাকে ডাকছে, কি বলছে কে জানে। আমি এখন দাদাভাইয়ের কাছে যাবো। হ্যাঁ, গোড়া মাটা কিছু খাস না। কি করছিস? আবার গেম খেলছিস দাদাভাই? এই তোর এই গেমের জন্য দাঁড়াবো না, তুই তাতে করে আমার কাজ করা। শুধু কাজ তো ঠ্যাং খুলিয়ে রেখে দিয়েছিলিস। শুয়োপোকার মারার বিষ নিয়ে এসছে। দেখো কি বোতল, কি বালতি কি ধরবো? বালতি কি নিয়ে আসবো জল ভরে? বালতি লাগবে না, তুমি যেটা বলতে দিই সেটা করবে। এটা যেন হাতে না লাগে। দে তো তুই উঠবি কি করে রে? তো উঠবি না কি করে? সাবধান। টুল রাখতে পারিস তো, টুলে করে উঠতে পারিস তো। টুল নিয়ে আয় না একটা। জাম্প মারিস না, হবে না ওইভাবে।
বলছি হবে না। কি করবি? আস্তে আস্তে আস্তে। কি অবস্থা, বাবা ছিলে যাবে এরম করলে। শূন্যে উঠে গেছে। হয়েছে? ওইটুকুই দেবো তো? আমাকে ইয়েটা দে, শুনবো আমার বিশটা। পড়ে গেলে ব্যালেন্স বেরিয়ে যাবে। আস্তে করে আস্তে করে নাও। বজরংবলীর ভক্ত। জয় বজরংবলী। চ হয়ে গেছে। হ্যাঁ দাও না। আরে আমি না খেলে অভি খেয়ে নেবে। ও তো ব্রহ্মরা তো সবই খেয়ে নেবে, তোকেও খেয়ে নেবে। এই বাবা রে, ঘি আছে। আচ্ছা ঠিক আছে। কোনটাতে ঘি আছে? আরে এটা মাছের মাছ। মা দাদাই বলছে দই পোনা খাবে, তুমি দই পোনা দিয়ে দিচ্ছ আমাকে। দেবে আমাকে। তোমার আছে কালকে। রেখে দাও, কালকে খাবো। তাহলে আমি কি খাবো না? চিক্কু চিকুড়ু চিক্কু চিকুড়ু চিক্কু চিকুড়ু। তুই আর ডিম জল পারবা না, যা বানিয়ে। আরে মা জিজ্ঞেস করছে দই পোনা কি খাবি তুই? কলটা বন্ধ। দেখ কলটা বন্ধ কর না রে। ডিম করে দিয়েছি। হ্যাঁ ও মাম্পুকে ডিম করে দেবো, ও তো মাছ খাইবা না। ব্যাস হয়ে গেছে, চলো এইভাবে নিয়ে নিলাম। দুপুরের লাঞ্চ কমপ্লিট, সবারই কমপ্লিট। মাম্পুকে এবারে মায়ের কাছে রাখবো, রেখে দিদা বেশি গান করে। দিদা গান এখন দরকার নেই, এখন তুমি চুপ করে ঘুমাবে। দিদা গান করে, ওটো 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 ওটো। আমি আর অভি বেরিয়ে যাচ্ছি সরস্বতী পুজোর বাজার। ঠাকুর তো নেওয়ার কোনো ঝামেলা নেই, বিকজ ঠাকুর একদম পার্মানেন্ট আমাদের বাড়িতে এখন। তো শুধু বাজারটা করে শাড়ি গাম যা যা সেগুলো নিয়ে চলে যাবো বাড়িতে। এসে ঘর সকালবেলা পুরোটা পরিষ্কার করে দিয়েছি ঠাকুর ঘর থেকে। শুধু গানের ঘরটা রাতের বেলা আমি আর অভি মিলে সুন্দর করে সাজাবো। সাজানোর জন্য দেখি আজকে কি কি পাওয়া যায়। শাড়ি গামছা নেওয়া এখান থেকে কমপ্লিট, পরের বাজার সব কমপ্লিট, শুধু ফল নিলেই হয়ে যাবে। কি ভিড়, বাপরে বাপ, বিশাল ভিড়। ও সব মোটামুটি কমপ্লিট, বাকি শুধু কালকে ফুল আর মিষ্টিটা আসবে। ফল ঠাকুর তো রয়েছে, সবই মোটামুটি কমপ্লিট। প্রায় 6:30 এসে ঠাকুরের ঘরটার পরিষ্কার করলাম, ঠাকুরের বাসন যা ছিল সেগুলো সব ধুয়ে মুজে পরিষ্কার করলাম। বাকি রাত্রিবেলায় এসে সাজানোটা হবে। সাজানোটা আমি একা পারবো না, সেটা অভিকে একটু হেল্প দিতে হবে। আর এই জাস্ট কমপ্লিট করলাম, এবার একটু বাড়িতে যাবো মায়ের কাছে। মা আবার বাজার করতে বেরোবে ঠাকুরের বাসন ঠাকুরের জিনিসপত্র। মাম্পুকে যতক্ষণ আমার কাছে থাকবে, মাম্পুকে রাখবো আমি ততক্ষণ। হ্যাঁ চল শিখে না। চল আমি ঠাকুরকে সাজাবো, ঠাকুর পরিষ্কার হয়েছে, চলায় চলায়। দিদা বাজারে যাবে, আয় চলায়। হ্যাঁ এই এত করেও শেষ রক্ষার হলো না, সে যাবেই। আর আমার ঘরের কাজগুলো কে করবে? তুই করবি? হ্যাঁ পরে করবে। আমি গিয়ে ঘরে সাজিয়ে ফেলতে পারতাম বাড়ির ঘরটাগুলো, তোর জন্য আবার আমাকে দৌড়াতে হবে বাজারে আবার, বদর একখানা। তুই আর আমার কাজ বাড়াস না, তুই চল। এমনি রাত 7টা বেজে গেছে। আর এগুলো হ্যাঁ ঘর থেকে সাজাবো, তারা একে নিয়ে করে আবার বাজারে দৌড়াবো। কমাচ্ছে না, আমি দাম কমিয়ে দিয়েছি প্রতিটা জিনিসের, খালি বললে হবে। মায়ের এখানে সবজি ফলের বাজার চলছে, প্লাস ভোগের বাজার। এই বাড়ির পুজোর জিনিস বাজার একদম কমপ্লিট। এ বাড়িরও কমপ্লিট, ওই বাড়িরও কমপ্লিট। যা দাম, আমি মাম্পুকে ডাবের জল খাওয়াই 40 টাকার। আর আমি বলছি আজকে এইটুকু ডাব 50 টাকা, মানে ওই দাঁড় ঘটের যে ডাবটা, মানে কানে 4টে চড়টা মেরে টাকাটা নেওয়া। বাকি এবার সন্ধ্যা থেকে আমার কিচ্ছু খাইনি, আমার খিদে পাচ্ছে। এবার দাদাভাই এলে আমি দাদাভাই দেখি রাত্রিবেলা কি খাওয়ার ব্যবস্থা করা যায়। আর মার জন্য কালকে একটা সারপ্রাইজ আছে, সেটা মা কালকে পাবে। এটা কত নিরা, সত্যি কথা বল। আরে আনন্দ, এটা কতদিন বাঁচে, তুই সেটা জোর করে নিয়ে এলে মাম্পু। দে আমায় দে, আমায় দে। এটা বায়না করেছি, নিয়েই এলো দাদাভাইয়ের সাথে। আরে আরে আমি যাইছিলাম, আমি তো শিয়ালাম হয়ে যাবো তো।
ব্যাস যা হয়ে গেছে। হয়েছে জয় সিয়ারা। এটা এখন কতদিন বাঁচে এটাই হচ্ছে কথা। ডাউন আরে বাবা তুমি এটা টেনে টেনে নিয়ে আসছো রে, পুরো একদম দোরগোড়াটাকে সাজিয়ে দিয়েছে এইভাবে। আর ভেতর আরে তারে উফ বাপ রে বাপ, কিতনা জোর সে মারা রে বাবা। ঢোক ঢোক ভেতরে ঢোক, পা ধুবি যা। নে, আমাদের রাতের ডিনার চলে এসছে। আর মাঞ্চুরিয়ানটা কই? এই যে রাতের ডিনার হয়েছে। রুটি আমাদের, রুটি আমাদের, চল। রাতের ডিনার কমপ্লিট, বাকি অফিসটাও দিয়ে চলে এসেছি। এবার মাম্পুকে রুটি খাওয়াবো, ব্যাস দিয়ে ঘর সাজানো স্টার্ট।